This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে দিলীপ বাবু অত্যন্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, রাজনীতি থেকে সৌজন্যের পাঠ উঠে যায়নি। আমারও বিজেপি বা অন্য দলে অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমি কি তাদের নিমন্ত্রণ অ্যাটেন্ড করবো না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকেন, গেলে অন্যায় কোথায়, সেটা নিয়ে রেড়ে তারাই করছেন যারা ক্ষুদ্র মানসিকতা নিয়ে চলেন। এবং দিলীপ বাবুকে না, আমি এই বিতর্কের বাইরে গিয়ে একটা অন্য প্রশ্ন করতে চাই। দিলীপ ঘোষের কে বিকাশ ভট্টাচার্য সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। দিলীপ ঘোষকে পার্টির কর্মীরা চেনেন, আমরা চিনি। বিকাশবাবু যদি এই ব্যাপারে সার্টিফিকেটটা নাও দেন তাহলে দিলীপ ঘোষই থাকবে। এক। দুই হচ্ছে রাজনৈতিক সৌজন্যর কথা এখন কি সিপিএম শেখাবে বিজেপিকে? এখন বিকাশবাবু তো অন্তত যে দলে আছেন সে দলের পক্ষে দেখার কোনো কারণ নেই। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, গোটা সিপিআইএম এর কেরলের সদস্যরা ছিলেন, বিকাশ ভট্টাচার্য নিজে ছিলেন। আমি একমাত্র রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ করে আমার বক্তব্য শুরু করেছিলাম যেদিন উনি মারা গিয়েছিলেন। সিপিআইএম এর সৌজন্য হলো না একবার, যখন তারা বুদ্ধদেবের স্মরণ সভা করলেন। বিজেপি তো আমার নামটা মনে পড়লো না, বিজেপির নামটা মনে পড়লো না। স্মরণ সভায় তো সকলকেই ডাকা হয়, তো সিপিআইএম ডাকে নাই। যে ধরনের ঘৃণা এবং প্রতিহিংসা অসৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে, সেই একই রাজনীতি হচ্ছে সিপিআইএম এর রাজনীতি। সুতরাং বিকাশ ভট্টাচার্য উনি ভালো মানুষ, ভদ্রলোক। বিকাশ ভট্টাচার্যের সঙ্গে তার এই অবস্থানের সঙ্গে তার দলের কোনো মিল নেই।